ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 22 ফেব্রুয়ারি অ্যান্ড এখন অলমোস্ট 10:30 বাজতে যায়। সৌভিক এইমাত্র স্নানে গেল। আমাদের দুজনেরই আজ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তার মেন রিজন হলো আমাদের ভোরের দিকে ঘুম ভেঙে গেছিলো আর তারপরে অ্যাগেন ঘুম আসতে অনেকটাই লেট হয়েছিল। তো অ্যাকচুয়ালি ওই 5টা 5:30 নাগাদ আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল অ্যান্ড যদিও বা আমাদের সোসাইটিতে ডিজি আছে বাট সেটা কোনো কারণে অন করা হয়নি। তো সেই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য দুজনেরই ঘুম ভেঙে গেছিলো। অনেকক্ষণ বসেছিলাম, তারপর আমি সৌভিককে বললাম যে তুই কমপ্লেনটা করে দে অ্যান্ড দেন অলমোস্ট 1-1.5 ঘন্টা পরে কারেন্ট এলো। আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম মেঘলা করে আছে। জানি না আবার এখানে বৃষ্টি শুরু হবে কিনা। আমার মামার বাড়ি তো আসানসোলে। কালকে যখন মায়ের সাথে ফোনে কথা বলছিলাম তখন মা বললো যে আসানসোলে নাকি বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। সবে অফিসের জন্য বেরিয়ে গেল আর আমি চলে এসেছি আমার ফার্স্ট বেডরুমটা সেট করতে। বিছানা আমার গোছানো হয়ে গেছে আর এই যে বিছানার উপরে যে শেলফসগুলো আছে প্লাস বেডসাইড টেবিলটা, এইগুলো আমি চেষ্টা করি 2 দিন অন্তর অন্তরই পরিষ্কার করে দিতে, না হলে কিন্তু খুব ধুলো পড়ে যায়। আমাদের এই বেডরুমের সাথে যে অ্যাটাচড বাথরুমটা সেটার এই যে লকটা কালকে ভেঙে গেছে। তো আরবান কোম্পানি বুক করে দিয়েছি। আরবান কোম্পানি থেকে যিনি আসবেন তার আসার কথা ছিল 10:30-তে, মানে আমরা ওই স্লটটাই বুক করেছিলাম। বাট সৌভিক অফিস যাওয়ার আগে ওনাকে ফোন করলো, উনি বললেন যে ওনার আসতে দেরি হবে। আজকে ব্রেকফাস্ট তো করতেই ইচ্ছা করছিল না, বাট একদম না খেয়েও তো থাকবো না, সেই জন্য পিনাট বাটার অ্যান্ড জ্যাম স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। একটা টোস্টেড ব্রেডে লাগিয়ে নিয়েছি পিনাট বাটার, একটাতে লাগিয়ে নিয়েছি জ্যাম, আর এই হয়ে গেল পিবিজে একদম রেডি। এখন 11:15 বাজে আর আরবান কোম্পানি থেকে যার আসার কথা ছিল ওই দরজার লকটা রিপেয়ার করার জন্য তিনি এসে গেছেন। লক রিপেয়ার করা হয়ে গেছে, 10 মিনিটের কাজ ছিল। এই যে মামনি এইমাত্র কাজ করে গেল আর আমি চলে এসেছি কিচেনে। ব্রেকফাস্টের একটা থালা পড়েছে, ওটা ধুয়ে রাখবো আর কালকে যেসব বাসন ক্লিন করে রেখেছিলাম সেগুলো তুলে রাখবো আর তারপরে আমি স্নানে চলে যাব। বৃহস্পতিবার আমি ঠাকুরের জায়গা পরিষ্কার করি, ঠাকুরদেরকে স্নান করাই, জামা কাপড় ছাড়াই আর ফুল মিষ্টি দিয়ে পুজো দিই। কিন্তু আজকে তো আমি পুজো দিতে পারিনি, মাম্মামি ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর আমি শনিবার কিংবা রবিবার সিংহাসনটা পরিষ্কার করে দেব আর ঠাকুরদেরকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেব। এখন 2:45 বাজছে আর আমি খানিকক্ষণ আগে লাঞ্চ করে এলাম। ইনসাইড আউট যে ইউটিউব চ্যানেলটা আছে তার বেশ অনেকটাই পুরনো সাবস্ক্রাইবার আমি, ওদের সব ব্লগস আমি দেখি, আমার ভালোও লাগে। তো আজকে ওরা যে ব্লগটা শেয়ার করেছে নিজেদের হাউস ওয়ার্মিং সেরিমনি বা গৃহপ্রবেশের পুজো নিয়ে, সেইটা দেখে আমি খুব নস্টালজিক হয়ে গেছিলাম। বিকজ আজ থেকে 8 মাস আগে আমাদের এই ফ্ল্যাটটার গৃহপ্রবেশের পুজো ছিল। ডেটটা ছিল 29 জুন 2023। অ্যাজ আ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সৌভিক আর আমার বেশ অনেকগুলোই ইচ্ছা আছে যেগুলো আমরা আমাদের সামর্থ্য মতো আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করছি। আর আমরা যেদিন এই ফ্ল্যাটটা নিলাম সেদিন অবশ্যই আমাদের একটা ইচ্ছে পূরণ হলো। দিস হাউস ইজ মাই ড্রিম, মাই লাইফ। এই বাড়িটার প্রতি যে আমার কি টান আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। বিকজ যখন এটা তৈরি হচ্ছিল তখন এই বাড়িটার প্রত্যেকটা কর্নার আমি খুব যত্ন সহকারে নিজের পছন্দ মতো ডিজাইন করিয়েছিলাম। আর এখনও আমি চেষ্টা করি যতটা সম্ভব আমার বাড়িটাকে গুছিয়ে রাখার, বিকজ আই অলওয়েজ ওয়ান্ট মাই হাউস টু বি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রিটি। যাই হোক, যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন তো আমি ডেলি ব্লগিং করতাম না, সেই জন্য আমি সেই দিনটার কোনো রকম কোনো ভিডিওসই পোস্ট করিনি। ইনফ্যাক্ট আমি চেক করে দেখলাম আমি কোনো শর্টসও দিইনি, ইনস্টাগ্রামে একটা রিল দিয়েছিলাম। যাই হোক, অবশ্যই ওই দিনটার কিছু ক্লিপিংস আমার কাছে আছে। তো আজকে আমি ভাবলাম সেই ক্লিপিংসগুলোই তোমাদের সাথে শেয়ার করি।
এখন বাজছে 7:10, আবার বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি। খুবই ডাউন লাগছিল, ক্যামেরাটা অন করতেই ইচ্ছা করছিল না। যাই হোক, এই দেখো দেখতে পাচ্ছ এগুলো সব সবিকের সোয়েটার, এগুলো প্যাক করে এবার বক্সে তুলে রাখতে হবে, বাট আজকে করব না, একদমই ইচ্ছে করছে না। এখন একটু ছাদ থেকে হেঁটে আসি। সবিক রেডি হয়ে নিতে বললো যে বেরোবে। অ্যাকচুয়ালি আমাকে বিকেলে যখন ফোন করেছিল তখন আমার মুডটা একটু অফ লাগছিল, তো হয়তো গলা শুনে কিছু বুঝতে পেরেছে, তো হঠাৎ করেই আমাকে এই আধা ঘন্টা আগে ফোন করে বললো যে তুই রেডি হতে লাগ, আমরা বেরোবো। তো আমি বললাম কোথায় যাবি? তো বলছে না চল কোথাও থেকে একটু ঘুরে আসি, তোর মন মেজাজটাও তাহলে ভালো হয়ে যাবে। তো বাড়ি থেকে যখন বেরোলাম তখন খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, মনটা একদম রিফ্রেশড হয়ে গেছিলো। বাইক নিয়ে বেশ অনেকক্ষণ এধার ওধার ঘুরলাম, আর তারপরে চলে গেলাম আমাদের ফেভারিট প্লেস সিটি সেন্টার 2-এ। সিসি 2-তে যেই ঢুকেছি শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, বাট থ্যাঙ্কফুলি আবার যখন সিসি 2 থেকে বেরোলাম তখন কিন্তু বৃষ্টি একদম কমে গেছিলো। যাই হোক, আমরা ফার্স্টেই চলে গেছিলাম ক্রসওয়ার্ডে, ওখান থেকে সৌভিক আমাকে একটা বই কিনে দিল, আর তারপরে আমরা গেছিলাম সুপার 99-এ, অ্যান্ড দেন সিসি 2 এসেছি, একটু আধটু তো খাবোই। তো ওয়াও মোমো থেকে অর্ডার করেছিলাম পেরি পেরি ফ্রাইড চিকেন চিজ মোমো, বেশ ভালো ছিল খেতে। অ্যান্ড দেন সৌভিকের আবার একটু কেক পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমরা চলে গেছিলাম আফরা ডেলিতে। এরকম ভালো খেতে। কেমন? তুই কি খাচ্ছিস ভাই? তবে স্ট্রবেরি পারফে, মানে স্ট্রবেরি কেক, ভালো খেতে। এখন বাজছে 9:40 আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।